মহাশিবরাত্রিতে পাকিস্তান বধ। পাকিস্তানে কিন্তু এখন টিভি ভাঙা চলছে। আর মাত্র ইন্ডিয়ার বাকি রয়েছে ১ উইকেট। বরুণ চক্রবর্তী ১ ওভারের মধ্যে ২টো উইকেট নিয়েছে। লাস্ট উইকেটের খেলা। ভাই এত এক পেসে খেলা দেখতে কার ভালো লাগে? আর কেন পাকিস্তানকে ভাই আমাদের গ্রুপে দেয় আমরা সত্যিই বুঝি না। মানে এদের দিয়ে কি হবে? এদের দ্বারা কিচ্ছু হবে না। অর্শদীপকে কিন্তু আজকে ভীষণ মিস করলাম। অর্শদীপ দেখিয়েছিল না তোমাদের প্লেন তোমাদের পিছনে গুঁজে দিচ্ছি, আজকে ভাই হেভি মিস করেছি আমি। আজকে খেলাটা খেলেছে টিম ইন্ডিয়া। এইরকম মাঠ যেখানে এত বড় বাউন্ডারি, সেখানে আজকে ঈশান কিষানের ইনিংস আউটস্ট্যান্ডিং। একার হাতে কিন্তু এত বড় একটা যে ইন্ডিয়া রান করেছে এই মাঠে, ১৬০ মানে যথেষ্ট। সেখানে ১৭৫ ১৫টা রান বেশি করেছে। হ্যাঁ, ইন্ডিয়া আরও বেশি রান করতে পারত। আরে এদের সঙ্গে এত বেশি রান করে কি হবে? এমনিই ভাই এরা কেঁদে মরে যাবে এই রান তুলতে গিয়ে। এরপর যদি এটা ১৮০ বা ১৯০ এর কাছাকাছি চলে যেত, মাঠ ছেড়ে পালাতো। এমনিতেই খেলবো না ইন্ডিয়ার বিরুদ্ধে করছিল। শেষ পর্যন্ত বলছে না চলো গিয়ে খেলে আসি। তো এসে ভাই এরকমটা ইন্ডিয়ার করা উচিত হয়নি। আমি ভাই প্রচণ্ড এখানে বলবো যে সূর্যকুমার কি করছিল এটা? যাকে তাকে দিয়ে বোলিং করাচ্ছে। শেষে বলল যাও তিলক বল করকে যাও। গিয়ে ১ম ওভারেই তিলক উইকেট নিয়ে নিল। আমি তো বলবো আজকে ঈশান কিষান যেরকম ব্যাটিং সেরকম কিন্তু আজকে উইকেট কিপিং। একটা স্টাম্প আউট করলো একদম ভালো খেলছিল পাকিস্তানের একজন প্লেয়ার। আমি ভাই নাম ফাম জানি না। আর ওদের নাম আমার মনে রাখারও কোনো ইচ্ছা নেই। সেখানে স্টাম্প আউটটা দারুণ ছিল। ১ম ওভারে মেডেন ওভার প্লাস উইকেট হার্দিক পান্ডিয়া। ২য় ওভারে বুমরা। ভাই ওখানেই মোটামুটি একদম পিষে দিয়েছিল টিম ইন্ডিয়া। আর এই পাকিস্তানের সঙ্গে কেন মানে এরা আমাদের ধারে কাছে আসে না। এর থেকে যদি ইন্ডিয়া স্কটল্যান্ড খেলা হতো অনেক ভালো হতো। কালকে স্কটল্যান্ড আর ইংল্যান্ডের খেলা দেখলাম আমাদের ইডেনে। স্কটল্যান্ড ভালো খেলেছে। অন্তত পাকিস্তানের থেকে স্কটল্যান্ড ভালো ফাইট দিত। সেখানে এই পাকিস্তানের মতন একটা চুনোপুঁটি দলকে দিয়ে দেওয়া, এবং যেখানে কিন্তু আমাদের এই লাইন মানে ব্যাটিং রয়েছে। আজকে অভিষেক শর্মা চলেনি। যদি অভিষেক চলতো আর ঈশান চলতো, আমি শুধু ভাবছি যে কি হতো আজকে। মানে একদম শেষ করে দিত পাকিস্তানকে। আর এমনিতেও আমাদের বোলাররা যে ভালো বল করেছে। রিঙ্কু সিং এর কাছ থেকে আমরা বেশ কয়েকটা ভালো ফিল্ডিং দেখেছি। ক্যাচ নিয়েছে। শিবম দুবেকে একদম প্ল্যান করে রাখা হয়েছে, সেও ক্যাচ নিয়েছে। ওভারঅল কিন্তু আমরা আজকে দুর্দান্ত। হ্যাঁ, আমরা তো কোয়ালিফাই সুপার 8 করেই গেছি। আজকের ম্যাচও জিতলাম। পাকিস্তান ভাই কেন এদের কিছু একে নিয়ে বলতেই ভালো লাগছে না। তো সেই জায়গা থেকে ইন্ডিয়া আজকে জিতে গেল। কিরকম ম্যাচ তোমাদের লাগলো? কিরকম ঈশান কিষানের আজকে ব্যাটিং লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। বোলিং টিম ইন্ডিয়ার কিরকম লেগেছে কমেন্টে জানিও। আর এই জয়টাকে মহাশিবরাত্রির দিন তোমরা কিভাবে সেলিব্রেট করছো আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।